কুরবানি 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 ওয়াক্তু কুরবানি চলে এসে কুরবানি গরু দেখলেই মনে হয় যে কিনতে পারলেই তো মালা বাম্পা। তুই যদি গায়ে গরু না হতিস তাহলে তোরে ঠিকই কিনে ফেলাতাম। এই আইডিয়া একটা মনে হচ্ছে না, ছোট চলবে না, বড় গরু লাগবে বড়। কুরবানি চলে এসে ঘাসগুলো কাটে গরুরই খাওয়ায় মোটা তাজা করতে হবে, নালি আবার বেচার সময় ভালো দাম পাওয়া যাবে না। তাজা জিনিস খাওয়ালি গরুর স্বাস্থ্যও ভালো থাকে। লিটন, আকাশ ভাই আপনি? শুনলাম তোর নাকি দুটো গরু আছে, কুরবানি তো চলে আসলো। তাই গরু বেচবি না, পাটা কিন্তু দাম পাবিন নে। হ্যাঁ ভাই, গরু তো বেচার দরকার, এই জন্যই তো এত বড় করেছি কষ্ট করে। তা আপনি কি গরু টরু কিনবেন নাকি? হ্যাঁ, গরু কিনবো বলে তো আসবি তোর কাছে, তুই বেচবি না ক? হ্যাঁ ভাই, টাকা পয়সা তো মেলা দরকার, গরু তো বেচতেই হবে। তা আপনি যখন আইসেন তাহলে চলেন, যাই একবারে গরু দেখে আইসে নেন, পছন্দ হলে গরুটা নিয়ে যাই নেন। আচ্ছা চল, তোর ওই গরু দেখে আরো 2-5 জায়গায় গরু দেখতে হবে, চল। আচ্ছা ঠিক আছে চলেন ভাই। আরে ভাই দেখি বল জমে গেল নাকি, বৃষ্টি হয়েছে তো এই জন্য কাদা জমে গেছে। আরে আয় আয়, আসেন ভাই, ওই যে দেখেন ওই গরুটা বিক্রি করব ভাই। একের মালে গরু না হাতি, কোন রকম বেচতে পারলি মেলা টাকা বুঝি হবে না। এই তোর এই গরু তো ফিডমিট খাওয়ায়ে ফুলই ফেলাইছি, এ তো হাতে নীতি নীতি শীত হয়ে যাবে। আকাশ ভাই আপনি কি করছেন? আমার গরুর আমি কোনো ফিট টিট খাওয়াই না, ওই বিচেলি আর ন্যাচারাল যেসব খাবার আছে ওইসব খাওয়াই। দেখলেন না মাঠে আমি ঘাস লাগাই রাখিছি, আমার গরুগুলোরে আমি ন্যাচারাল খাবারই খাওয়াই। আপনি এসব কি করছেন? এই গরু কিনতি আমার এই বয়স 40-45 হতে গেল, ওই গরুর দিকে তাকালি আমি কয়ে দিতে পারি এরে তুই কি খাওয়াইছি। না আকাশ ভাই, আপনার মনে হয় ভুল হচ্ছে, আমার গরুর আমি ফিড মিট খাওয়াইনি, আমার গরুর আমি টাটকা ঘাসই খাওয়াই। দেখতেছেন না গরুর কি হালে রাখিছি, আমি থাকি ওই যে টিনির ঘরে, কিন্তু আমার গরুর জন্য আমি ইট দিয়ে গোল বানায় ভিআইপি ভাবে রাখিছি, আদর যত্নের কোনো কমতি হতে দিন। এই তালি মনে হয় তোর গরু অন্য সমস্যা আছে বুঝলি, আর নাই এই গরু এত মোটা তাজা হওয়ার কথা না, অন্য কোনো সমস্যা আছে। আরে না রে ভাই, আপনি কি করছেন? আমার সাথে আসেন, আমি আপনাদের দেখাচ্ছি। ওই যে ওই দেখেন মাঠে সেই তাজা ঘাস আর খড়কুটো মিশিয়ে আমি গরুর খাতে দিই, এইগুলো খাইয়েই গরু মোটা হয়েছে। ওরে তুই বাদ দে, এদিকে আয়, তুই আমারে বুঝলি এইসব শিখইস নে, যাক এসব কথা বাদ। এখন তুই এই গরু কয় টাকা নিবি ক? ভাই এই গরু তো 4 লাখ টাকার নিচে বেচার নিয়ত নেই, তা আপনি যখন করছেন আপনি 3 লাখ টাকা পুরোই দিয়েন ভাই। শোন, তোর এই গরু মার্কেটে উঠানো খুবই রিস্ক, যখন তখন মরে যেতে পারে। তা তোরে আমি 80,000 টাকা দিবা না, ওই দিয়ে পরে একটা গরু কিনতে পারবি নি, আর না কিন্তু পুরোটাই জলে যাবে না। আল্লাহ আকাশ ভাই আপনি কি কইলেন? আমি গরু এত কষ্ট করে পালন করেছি, গরু আমি এত কমে বেচতে পারবো না ভাই। গরু মরে গেলি পুইতে থবো, তাও মনে একটা শান্তি থাকবে না, কিন্তু ওই দামে আমি বেচবো না ভাই। শোন, তুই অবুঝির মতো কথা কইস নে, এই গরু মরে গেলি তোর পুরোটা জলে যাবে না। তা আমি 1 লাখ টাকা দিচ্ছি, কিছু তো অন্তত তোর আসুক। আবার তো তুই মনে কর গরু তো একটা কিনতে পারবি নি, একবারে কিছু না পাওয়াচ্ছে, কিছু পাওয়া সেটাই ভালো। না ভাই, আপনি তাহলে এক কাজ করেন, আপনি আমারে 2.5 লাখ টাকা পুরোই দেন ভাই, নালে আমি গরু বেচতে পারবো না। আরে 2.5 লাখ টাকা নিলি ওই গরু হাতে উঠোই আমার বেচা লাগবে না, তোর এই গরু নিয়ে আমি তো খাবো না, আমার তো বিক্রি করা লাগবে। তুই এখন দিলি দে, না দিলে আমি চলে যাচ্ছি, পরে কিন্তু উপস্থাতি হবে না, কথাটা মাথায় রাখিস। চলে যাচ্ছে কিন্তু ডাকবি না একদম পিছনতে, ও গরু কিন্তু পরে 50,000 বেচতে পারবি না। আগে কিন্তু মরা গরুর চামড়া মুছিরা নিত, এখন তাও নেই না। এই আমি চলে গেলাম কিন্তু। ভাই শোনেন, এই কিরে ডাকতেছিস কেন, গরু দিবি? আপনি যখন এত করে করছেন ভাই, আপনি 2 লাখ টাকা আমার দিয়েন ভাই। এই শোন, অত কোনো কথা না, এই গরুর দাম পাবি তুই 1.5 লাখ, 1 টাকাও বেশি দিতে পারবো না। এনে টাকা রাখ, আজকের থেকে তাহলে এই গরু আমার, ঠিক আছে? আচ্ছা ভাই, তাহলে আপনি গরু নিয়ে যান। না, এই গরু তোর হানেই থাক, আমার বাড়ি মেলা গরু আছে না, এই গরুর তো রোগ নিলি ওগুলোর সমস্যা হবে না, তোর হানে গরুটা থাক, আমি কয়েকদিনের ভিতরে আইসে গরুটা নিয়ে যাবানে, আর হালকা কিছু খরচ মরচ লাগলি আমি দিবানে, চিন্তা করিস না। আচ্ছা ভাই, থাক, আমি গেলাম। এত হাড় ভাঙা পরিশ্রম করে গরুটা পাইলে এত কম দামে আমার বিক্রি করে দিতে হইলো, গরুর ব্যবসা তাহলে আমি কিভাবে করব? আসেন ভাই আসেন, আমার সাথে আসেন, এই দেখেন এই সেই গরু। এইটাই সেই গরু? হ্যাঁ ভাই। বাহ ভাই বাহ, গরুটা ব্যাপক, আমার মনে ধরে গেছে ভাই। কত রাখবেন এখন তাই বলেন ভাই? এই গরু 5 দাগিলাম, ঠিক আছে?
এখন আপনি যখন আইছেন আপনার জন্য একটু ছাড় দিয়ে দিচ্ছি। 4.5 লাখ টাকা দিয়েন আপনি। এই গরুর পিছনে আমার অনেক কষ্ট করা লাগিয়েছে, বুঝতে পারিছেন? আর এরকম একটা গরু আপনি বাজারে দ্বিতীয় পাবেন না, একদম অন পিস মাল। আচ্ছা ভাই, আপনার কথাও থাক, আমার কথাও থাক। ওই 4.5 না, এই 4 রাখেন। বিকেল বেলায় আমার লোক এসে নিয়ে যাবে নে। এই গরু মেলা কষ্ট করে বড় করেছি, তা 4.5 লাখ টাকা নিচে বেচার নিয়ত নেই আমার। তা আপনি যখন করছেন, যাক আপনি এই 4,20,000 টাকা দেন, যান। এই গরু আজ থেকে আপনার। এই 4 লাখ টাকা ধরো, আমি লোক পাঠিয়ে দিচ্ছি, ওরাই 20,000 টাকা দিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আমি গেলাম, গরু ভালো করে উঠে দিয়ে নে। ও 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনে 2,70,000 জায়গায় লাভ, তাও 2-1 দিনের ভিতর। এইরকম যদি 4-5টা দান মারতে পারি, কপাল আমার খুলে যাবে না। এই ভাই দাঁড়ান, আপনি কনে গেলেন বাড়ির মধ্যে? ভাই এই বাড়ির ভিতরে গরু কিনতে গেলাম। গরু কিনতে গেলেন? কার কাছ থেকে গরু কিনতে গেলেন আপনি? ওই তো ভাই, ওই আকাশ ব্যাপারীর কাছ থেকে 4,20,000 টাকা দিয়ে একটা ভালো বড় গরু কিনলাম। আমার ওই গরু আকাশ ব্যাপারী তাহলে 4 লাখ টাকায় বেচলো? তাহলে আমার এসে এভাবে ঠকাইলো কেন? ভাই আপনি 4,20,000 টাকা দিয়ে গরু কিনেছেন? হ্যাঁ ভাই, আপনি এত অবাক হচ্ছেন কিসের জন্য? আর ওই গরুর তো এমনই দাম, ভালো মোটা তাজা আছে। আর গরুটা দেখেও আমার খুব পছন্দ হয়েছে, এই জন্য দেখে আর দামাদামি করিনি, ভালো লেগেছে, ওই দামে নিয়েছিল। থাকেন আমি গেলাম। না, আকাশ ব্যাপারীর সাথে কথা বলতেই হবে, ঘাসগুলো আগে রেখে আসি। ও আকাশ ভাই দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে, ঘাসগুলো রেখে আসি। আবার গরু এত দামে বেচেছি, ওরে বুঝতে দেওয়া যাবে না। ভাই আপনি এই কাজটা কিভাবে করতে পারলেন? আপনি কইলেন আমার গরু অসুস্থ, তাই কয়ে আপনি মাত্র 1.5 লাখ টাকায় আমার গরুটা নিয়ে নিলেন, আর কয়েকদিনের ভিতরে আপনি সেই গরু 4,20,000 টাকায় বিক্রি করলেন। এইটা আপনি কিভাবে করতে পারলেন? এই শোনো ভাই, তোমার কাছ থেকে গরু আমি কয় টাকা দিয়ে কিনেছি এইটা কোনো বিষয় না, আর আমি কত বেচবো সেইটাও তো তোমার দেখার বিষয় না। আমি একজন ব্যাপারী, ব্যবসা করার জন্য গরু কিনেছি, আমি যা বেশি সেটা তুমি দেখবা কি জন্য, এইটা তোর দেখার বিষয় না। ভাই রাত দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আমি এই গরুটা এত বড় করেছি। একটা গরুর পিছনে মিনিমাম 1-2 বছর খাইতে গরুটা এরকম বড় করতে হয়, আর আপনারা এরকম দালালি করে একদিনের মধ্যে ব্যবসা করে নিয়ে চলে যান। তাহলে আমরা কি করে ব্যবসা করব ভাই? গরু তো ভাই আমরা আর পালতে পারবো না। এত কষ্ট করে গরু বড় করে এই ঈদের আগে এসে আপনারা এরকম ব্যাপারীরা দালালি করে মালিকদের এরকম করে ঠকায় দেন। আপনাদের মতো ব্যাপারীদের জন্য আজ আমরা ব্যবসায়ীরা পদে পদে মায়ের খাচ্ছি। এই তোর কাছ থেকে কি গরু আমি জোর করে নিছি? দামাদামি করেই তো তোর কাছ থেকে আমি গরু কিনেছি। এই নে তোরে কইলাম না আমি খরচের টাকা দিবা নে, কয়টা টাকা দিচ্ছি, এই খরচের টাকা রাখ। এই নে এই 1,000 টাকা রাখ। ভাই 1,000 টাকা দিচ্ছেন কেন? আপনি গরু রেখে গেছেন প্রায় 5,000 টাকার উপরে আমার খরচই হয়েছে ওই গরুর পিছনে। ভাই আপনি তো ঠকাইও গেলেন, আবার আমারে মাইরেও গেলেন। এই টাকা আপনি রাখেন ভাই, আমার এই টাকা লাগবে না, আপনার টাকা নিয়ে আপনি যান। দিচ্ছিলাম, না নিলি না নাও, তাতে আমার কি? কুরবানির সময় এরকম অনেক অসহায় গরুর ব্যবসায়ীদেরকে ঠকে যেতে হয় এরকম ব্যাপারী নামক দালালদের কাছ থেকে। শুধুমাত্র গরুর মালিকদেরই নয়, ক্রেতাদেরকেও ঠকে যেতে হয় এরকম অসৎ কিছু মানুষের খপ্পরে পড়ে। এজন্য গরুর মালিক এবং ক্রেতা নিজেরাই বুঝে শুনে বেচা কেনা করবেন, তৃতীয় পক্ষের কাছ থেকে কখনো সাহায্য চাবেন না। কারণ তৃতীয় পক্ষের কাছ থেকে সাহায্য চাইলে তারা আপনাদের বিশ্বাসের সুযোগ নিয়ে আপনাদেরকে ঠকিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে একটাবার ভাববে না। এজন্য নিজেদের বেচা কেনা নিজেরা করবেন, ব্যাপারী নামক তৃতীয় পক্ষকে কখনোই আপনাদের ভিতরে আসতে দেবেন না।